গত 8 এপ্রিল পুরুলিয়ার কোটশিলা থানার বামনিয়ায় আয়কর আধিকারিক সেজে রেডের নামে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। কারণ এই ঘটনায় যে 9 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে রয়েছে বিজেপির একজন কনভেনার, এবং বিজেপির নাম জড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। একদিকে শাসক দল দোষারোপ করছে বিজেপিকে যে বিজেপির আসল চেহারা প্রকাশ্যে এসছে, এদিকে বিজেপিও এই ঘটনার কড়া নিন্দা করছে। তারা দাবি করছেন যে যদি কেউ এই ধরনের ঘটনায় যুক্ত থাকে তাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। চাঞ্চল্যকর ঘটনায় বিজেপি নেতা পরাণচন্দ্র মাহাতোর আয়কর দপ্তরের অভিযানের নামে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে। 8 এপ্রিল পুরুলিয়ার বামনিয়া গ্রামে বিড়ি ব্যবসায়ী কিরিটি কুমারের বাড়িতে একদল দুষ্কৃতী আক্রমণ করে প্রায় 7.5 লক্ষ টাকা ও সোনার অলংকার লুটে নিয়ে ঝাড়খণ্ডে পালিয়ে যায়। তদন্তে পুলিশের বিশেষ দল প্রথমে 7 জনকে এবং পরে আরও 3 জনকে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 10। ধৃতদের মধ্যে একজন হিসেবে পরাণ মাহাতোর নাম এসেছে। তিনি বর্তমানে বিজেপির পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং জয়পুর বিধানসভার কনভেনার। ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণ করেছে, যদিও বিজেপি নেতারা এই ঘটনা সম্পর্কিত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। মাহাতো বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। আমরা পেয়েছি আমাদের পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায়কে পুরো ঘটনা নিয়ে, এই যে বামনিয়ার যে ঘটনা একবারে রাজনৈতিক রং লেগে গেছে, বিজেপির কনভেনার গ্রেপ্তার হয়েছে, এই ঘটনা নিয়ে কি বলছেন বিজেপির সহসভাপতি গৌতম রায়, তার সাথে কথা বলে নেব। গৌতম দা, আপনি জানেন যে আপনাদের দলের একজন কনভেনার সরাসরি দলের পার্টিতে রয়েছে, তার ইনকাম ট্যাক্সের আধিকারিকের যে ডাকাতির ঘটনা 8 এপ্রিল ঘটেছিল, সেখানে সরাসরি পরাণ মাহাতো একটা মাস্টার মাইন্ডে এসে তাকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনা নিয়ে কী বলবেন আপনি? না, এটা খুবই দুঃখজনক ঘটনা। এটার একবারই তদন্ত করা উচিত। আর ভারতীয় জনতা পার্টি, আমরা একটা জাতীয়তাবাদী দেশপ্রেমিক দল, আমরা কোনোভাবেই সমাজবিরোধী দিককে আমরা জায়গা দেব না। কিন্তু হ্যাঁ, একটা রাজনৈতিক দলে বিভিন্ন রকম মানুষ চলে আসতে পারে। আমরা নিশ্চয়ই দলও অন্তর্তদন্ত করে দেখছি যে এইসব মানুষগুলোকে কারা এই দলে স্থান দিয়েছে, এবং সত্যিকারের দোষী যদি এরা হয় চরমতম শাস্তি হোক, এটা আমরা চাইছি। যে এই টাইপের লোক যারা দেশের সমাজের ক্ষতি করবে তাদেরকে ভারতীয় জনতা পার্টি কোনোদিন রেয়াত করেনি এবং কোনোদিন করবে না। এটা একটা দুঃখজনক ঘটনা হয়েছে, এটা তদন্ত করা উচিত, এবং দোষী সাব্যস্ত হলে আইনের মতো ব্যবস্থা নিক, এবং এই সব লোককে আমরা কোনোভাবেই রেয়াত করব না। এই ভারতীয় জনতা পার্টির দলে এই সব চোর ডাকাত লুটেরাদের কোনো স্থান নেই। বিজেপির কনভেনার পদে রয়েছেন আপনি, জেলা কমিটিতে রয়েছেন, এবং আপনি যেখানে ডাকাতি ঘটনা একটা মাস্টার মাইন্ডের যে নাম এসেছে এবং তাকে মেদিনীপুরতে গ্রেপ্তার করেছে, এবং যেমন আরেকজন সিআরপিএফ কর্মীর নাম জড়িয়েছে, পাশাপাশি ইনকাম ট্যাক্স আধিকারিক, এবং শাসক দল তো আপনাদেরকে দোষারোপ করছে যে বিজেপি আসল চেহারা এবার সামনে এসছে। বিষয়টা কী বলবেন? না, তৃণমূলের তো এইসব বলার কোনো অধিকারই নেই। তৃণমূলের সমাজ বিরোধীরাই ওদের 99%, আর আমাদের হয়তো 1% কোনোভাবে সমাজ বিরোধী দলে থাকতে পারে। আমাদের দল এইসবগুলো চিহ্নিত করে। গঙ্গার জলে মরাও ভাসতে পারে, গঙ্গার জলে কিছু নোংরা জিনিসও ভাসতে পারে, তা বলে গঙ্গা কোনোদিন অপবিত্র হয়ে যায় না। বিজেপি একটা পবিত্র জল, পবিত্র নদী। এখানে কিছু মানুষ কলুষিত করার জন্য হয়তো তৃণমূলের লোকরাই এই সমাজ বিরোধী দিকে আমাদের দলে পাঠিয়েছে। আমরা দল অন্তর্তদন্ত করে দেখব, এই সব মানুষকে কোনোভাবেই আমরা রেয়াত করব না। একদম আমাদের পরবর্তী যে জেলা কমিটির মিটিং হবে, সেই জেলা কমিটির মিটিংয়ে আমরা পরাণ মাহাতোকে দলের যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা নেব। কি পদে রয়েছেন এখন আপনাদের পরাণ মাহাতো? কিন্তু জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন, উনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন, সম্পাদক মণ্ডলীতে আছেন এবং কনভেনার জয়পুরের আছেন। এই সব পদগুলো ওনার আছে, কোনো পদেই থাকবে না। যখন দোষী হিসাবে তার নাম উঠে এসেছে, দল কড়া ব্যবস্থা নেবে। এইসব মানুষের ভারতীয় জনতা পার্টিতে কোনো স্থান নেই। 26 বিধানসভা নির্বাচন আগে ওই এলাকায় আপনাদের একটু ব্যাকফুটে হলো না, মানে যে হঠাৎ করে বিজেপির কনভেনার জড়িত হয়ে গেলো, এটা তো চাপে পড়লেন তো আপনারা? সারদা কাণ্ড হয়েছে বলে কি মা সারদা ব্যাকফুটে চলে গেছে? তো একটা কোনো লোক চোর চামার, যাদেরকে হয়তো তৃণমূলই পাঠিয়েছে আমাদের দলে, তো একটা লোক যদি দোষী হয় তার জন্য গোটা দল শাস্তি ভোগ করতে পারে না। আর আমরা এইসব মানুষকে তো রেয়াত করি না। দল এইসব মানুষের যে খারাপ কাজ, এই খারাপ কাজকে সমর্থন করে না, তাই দল কোনোদিনও দোষী হবে না। এইসব মানুষই দোষী, এগুলোকে আমরা দলে রাখবো না। একদম বহিষ্কার করা হবে, দল উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা অলরেডি লিখে স্টেট কমিটিকে পাঠিয়ে দিয়েছি।
আমরা কথা বললাম বিজেপির সহসভাপতি গৌতম রায়ের সাথে। তিনি একদম সরাসরি এই যে গ্রেপ্তার হয়েছে বিজেপির কনভেনার পরাণ মাহাতো, তিনি সরাসরি একদম বলে ক্ষোভ প্রকাশ করে বললেন যে অবিলম্বে দলের ব্যবস্থা নিচ্ছে, যাতে বহিষ্কার করা হয় তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং তিনি সরাসরি এই অভিযোগ করেছেন হয়তো তৃণমূলেরই কোনো একটা দল হয়ে তাকে এখানে বিজেপিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং হয়তো অনেক বিজেপির একটা স্বচ্ছ ভাবমূর্তি জেলায় রয়েছে, তার মধ্যে এক দুজন হয়তো রয়েছে, এই কথা তিনি বলছেন। কিন্তু তিনি একদম বারবার কড়া কথা একটা কথাই বলেছেন, যেভাবে পরাণ মাহাতোর নাম এই ইনকাম ট্যাক্সের আধিকারিক সেজে রেডের নামে ডাকাতির ঘটনা এবং বেশ কয়েকজন গ্রেপ্তার, তার মধ্যে মাস্টার মাইন্ডের নাম এসছে পরাণ মাহাতো, তিনি ঘটনার কড়া নিন্দা করছেন। এবং তিনি বারবার একটা কথাই বলছেন, এই ধরনের লোকের বিজেপির মতো পার্টিতে কোনো স্থানে তাকে অবিলম্বে বহিষ্কার করা হোক, এই দাবি তুললেন গৌতম রায়। দেখুন, ইতিমধ্যে আমরা এটা নিয়ে তো প্রেস মিটও করেছিলাম। আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বিজেপির একদম দলীয় পদে থাকা একজন সদস্য, যিনি জেলার সম্পাদক মণ্ডলীর একজন সদস্য এবং বর্তমানে তিনি জয়পুর বিধানসভার কনভেনার হিসাবে কাজ করছেন। আজকে তিনি একজন এই দুঃসাহসিক ডাকাতির সাথে তার মূল চক্রী হিসাবে নাম পাওয়া গেছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। প্রথমত বলতে হয় যে আজকে এই সকল নেতারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে তাদেরকে বিজেপি বিভিন্ন পদ দিয়ে রেখেছেন। বিজেপির এটাই নীতি, এইভাবেই তারা কাজ করে। আমরা বিগত দিনেও দেখেছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে, অন্যান্য রাজ্যেও দেখেছি যারা বিভিন্ন ক্ষেত্রে আসামি আছে, বিভিন্ন ধরনের আসামি, তারা কিন্তু এমএলএ এমপি বা বিভিন্ন পদাধিকারী আছেন। তাই এটা নিয়ে আজকে আবার যদি দেখেন যে আজ প্রায় 7 দিন পেরিয়ে গেছে, এখনও বিজেপি কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। একজন দলীয় পদাধিকারী যিনি সরাসরি একটা ডাকাতির সাথে যুক্ত, তার বিরুদ্ধে দল এখনও কোনো ব্যবস্থা নেয়নি। এটাই হচ্ছে বিজেপি দল, এটাই বলার মূলত। আপনারা জানেন 8 এপ্রিল কোটশিলা থানার বামনিয়াতে একটা ডাকাতির ঘটনা ঘটে। আয়কর দপ্তরের পরিচয় দিয়ে বেশ কিছু ব্যক্তি সেখানে আসে। কিরিটি কুমার বলে একজন বিড়ি ব্যবসায়ী, যার বিড়ির ফ্যাক্টরি আছে, তার বাড়িতে আয়কর রেড হচ্ছে বলে তারা ঢোকে এবং ইন ডিসগাইজ অফ ইনকাম ট্যাক্স অফিসার্স তারা সেখানে লুটিং করে। সেই ঘটনার তদন্তে এসে আমরা প্রথমে 7 জনকে অ্যারেস্ট করি, তারপর আমরা আরও পরপর 2 জনকে অ্যারেস্ট করি, একজনকে রাঁচি থেকে, আর একজনকে এই ইনভেস্টিগেশনে আমরা যে তথ্য পাই তার উপর বেস করে মেদিনীপুর থেকে আমরা অ্যারেস্ট করি। আজকে তাকে ফরওয়ার্ড করা হয়েছিল পরাণচন্দ্র মাহাতো। কতদিনের পিসি করেছে? হি হ্যাজ বিন রিমান্ডেড ইন পিসি ফর 5 days। অনারেবল কোর্ট 5 দিনের জন্য তাকে পিসিতে দিয়েছে। আমরা ইনভেস্টিগেশনে যেটা জানতে পেরেছি, এই পরাণচন্দ্র মাহাতো এবং মহিম কুমার এরাই মেনলি এই ক্রাইমটাকে ডিজাইন করেছিল। এই কিরিটি কুমারের বা অন্যান্য যে বিড়ি ফ্যাক্টরির মালিক আছে তাদের কাছে যে কাঁচা টাকা বেশ কিছু থাকে এবং তারা যে কাঁচা টাকার মানে তাদের বাড়িতে গেলে যে টাকা পাওয়া যাবে, এরকম 4 জন ব্যবসায়ীকে তারা প্রথমে টার্গেট করে। পরাণচন্দ্র মাহাতো অ্যান্ড মহিম কুমার এই দুজনেই, এদের বাড়ি কোটশিলা থানা এরিয়াতে। এরাই মেন মাস্টার মাইন্ড। এরা প্রথমেই প্ল্যানটা করে, তারপর ঝাড়খণ্ডে কিছু দুষ্কৃতীর সঙ্গে তারা যোগাযোগ করে। তারা ঠিক করে যে এই ক্রাইমটা আমরা এমনভাবে করব যাতে এরা ট্র্যাডিশনাল যে ডাকাতি তার মতো করে এটা হবে না, এটা দিনের বেলাতে এটা করা হবে এবং সেটা করা হবে আয়কর দপ্তরের নাম দিয়ে। তারা এর জন্য পরপর সিরিজ অফ মিটিং করেছে। ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় শিলিতে মিটিং করেছে, রাঁচিতে মিটিং করেছে, জোনার ওখানে মিটিং করেছে। সিরিজ অফ মিটিং করে তারা কাজটাকে যাতে স্মুথলি করা যায় সেটা করে। এর জন্য যে টাকার দরকার ছিল, ইনিশিয়াল ফেজে যে টাকার দরকার ছিল, সেটাও লগ্নি করে পরাণচন্দ্র মাহাতো এবং মহিম কুমার। এখনও পর্যন্ত আমরা এই 2 জন যে মাস্টার মাইন্ড, যারা প্রথমে এটাকে ডিজাইন করে এবং যারা বাইরের ক্রিমিনালদেরকে এটাতে এমপ্লয় করে, তাদের আমরা অ্যারেস্ট করেছি। অন্যান্য যারা অ্যাকিউজের মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা আশা করি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবো। আমাদের এই পরাণচন্দ্র মাহাতোকে আমরা যখন ইন্টারোগেশন করি, ও ক্লেম করে যে ও ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট মেম্বার অফ বিজেপি, ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট মেম্বার আছে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ও বলছে ও ওয়ার্কিং কনভেনার অফ জয়পুর অ্যাসেম্বলি অন বিহাফ অফ বিজেপি। তো এটা আমরা এখনও জানতে পেরেছি। এগুলো আমরা ভেরিফাই করতে হবে। এগুলো তো আমরা পলিটিক্যাল কারোর পরীক্ষা আমরা তো ভেরিফাই না করে বলতে পারবো, বাট হি ইজ ক্লেমিং অ্যাজ পার দ্য ভার্সন অফ দ্য অ্যাকিউজড, হি ইজ ক্লেমিং হি ইজ দ্য ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং কনভেনার অফ দ্য। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।